হ্যালো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের যে রেজাল্ট সেটা কবে আসতে চলেছে তার আগে তোমাদের পরীক্ষার যে খাতাগুলো দেখা শুরু হয়ে গেছিলো সেই খাতাগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা শেষ হয়ে গেছে এবং অনেকেই কিন্তু হিউজ পরিমাণে গ্রেস নাম্বার পেয়েছে। এবং সাথে সাথেই তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে, তোমাদের গ্রেস নাম্বার যে কতটা বৃদ্ধি পেলো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং পাশের হার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যে সাবজেক্টগুলো মূলত তোমাদের পরীক্ষা খারাপ হয়েছিল সেই সাবজেক্টগুলোতে কিন্তু অনেকেই পাস করে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফেলও কিন্তু অনেকেই করেছে। তো কারা ফেল করলো এবং কারা পাস করলো সমস্ত বিষয়ে তোমাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করে দেবো। তাই সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওকে স্ক্রিন করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো দেখো, ইতিমধ্যেই তোমাদের যে খাতাগুলো তোমরা পরীক্ষায় দিয়েছি, তোমাদের খাতাগুলো বিভিন্ন টিচারের কাছে পৌঁছে গিয়েছিল অনেকদিন আগেই এবং সেই আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো তোমাদের খাতা দেখার যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং আমি যে টিচারের কাছে জানতে পেরেছি যে মোটামুটি কিন্তু এবার অনেকেই পাস করছে। তবে যদি আমরা এরকমটা হিসেবটা ধরি যে কোনো কোনো সাবজেক্টে কেউ কেউ এমনও নাকি পেয়েছে যে 12 নম্বর পেয়েছে, অর্থাৎ 90-এর মধ্যে 12। তো সেক্ষেত্রে এই সাবজেক্ট বা এই যে স্টুডেন্টটি রয়েছে, যে স্টুডেন্টরা সাধারণত পাস করার জন্য তোমাদেরকে 15 নম্বর লাগে, কিন্তু 12 পেয়েছে, তো সেই স্টুডেন্টরাও নাকি গ্রেস দিয়ে কিন্তু পাস করানো হচ্ছে। সাধারণত যেটা জানতে পারলাম যে তোমাদের কিন্তু 4 নম্বর এক্সট্রা গ্রেস কিংবা 4 থেকে 5 নম্বর কিন্তু তোমাদের গ্রেস দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু দুটো জায়গায় গ্রেস নাম্বার পাবে। এক নাম্বার হচ্ছে যখন তোমাদের খাতাগুলো দেখা হয় তখন তোমাদের নাম্বার একটু কম ওঠে, তবুও টিচাররা চেষ্টা করেন যে তুমি টেনে টুনে বাড়িয়ে দেওয়া যায়। এখানে তোমরা একটা গ্রেস নাম্বার পাও এবং সেম একটা গ্রেস নাম্বার তোমরা পাও সেটা যেটা যখন সমস্ত খাতা তোমাদের বোর্ডে জমা হয়ে যায় এবং রেজাল্ট যখন তোমাদের প্রস্তুত হয়, যারা রেজাল্টের নাম্বার বসান তখন কিন্তু একটা তোমাদের রেজাল্ট বা তখন একটা গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হয়। যে সাবজেক্টটা তোমাদের দেখা যায় যে কম নাম্বার ওঠে সেখানে কিন্তু একটা গ্রেস নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই পাস করে যাচ্ছ, যাদের একটু টেনশন ছিল, যাদের পরীক্ষা অল্প একটু খারাপ হয়েছে তাদের তারা তো টেনশনই ছিলে। তবে প্রশ্নটা হচ্ছে যে ফেল কি করেনি? হ্যাঁ, ফেলও কিন্তু অনেকেই করেছে। তো ফেল কারা করেছে? যারা কোনো কিছুই অ্যান্সার করে আসেনি তারা তো ফেল করবে, এটাই স্বাভাবিক। যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম, কোনো কিছু অ্যান্সার না করলে কিন্তু ফেল করা স্বাভাবিক। যদিও জানা যাচ্ছে যে প্রায় কিন্তু 9% কিংবা 10% মতন ফেলের হার রয়েছে। তো সেক্ষেত্রে যদি এরকম ফেল হয় তাহলে কিন্তু প্রায় 1 লাখের মতো স্টুডেন্ট কিন্তু ফেল করবে। কথাটা শুনতে খারাপ মনে হলেও যদি সেরকম হারে হয় তাহলে কিন্তু প্রায় 1 লাখের মতো স্টুডেন্ট কিন্তু ফেল করবে। তবে চিন্তা নেই, যারা মোটামুটি কিছু করে লিখে এসেছে তারা কিন্তু অবশ্যই পাস করবে। তোমাদের প্রশ্ন হচ্ছে এবার তোমাদের রেজাল্ট কবে দেবে? তো মে মাসের ফার্স্ট না সেকেন্ড উইক নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, যেটা জানা যাচ্ছে আপাতত। তো যদিও অফিসিয়াল কোনো নোটিশ নেই, তবুও তোমাদের বলে দেওয়া যাচ্ছে যে মে মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা হাতে পেয়ে যাবে। তো এতটুকু তোমাদেরকে আপডেট দেওয়ার কথা ছিল। আর যদি কোনো জানা থাকে সেই ভিডিও কনভার্সে কমেন্ট করে জানাবে, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।